শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার ঘরে আসা কিছুক্ষণ তারপরে জিকির করার, আলোচনা করার, শোনার এবং তার পরবর্তীতে সালাত আদায় করার জন্য অপেক্ষা করার মতো তৌফিক আমাদের দান করেছেন। এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব না। অনেক ভাই আছেন যে অপেক্ষা করছেন যে কখন জবাব খুতবা শুরু হবে। হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি নামাজের অপেক্ষায় থাকে, এটা নামাজ পড়ার মতো। নামাজ পড়লে যেমন সওয়াব, নামাজের অপেক্ষায়ও তেমন সওয়াব। একে আছে অপেক্ষায় থাকে বাড়িতে, এখানে এসে অপেক্ষায় থাকে, বাসায় না, মসজিদে এসে। আমাদের চলমান আলোচনা আজকে হয়তো এই আলোচনা শেষ করবো আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। গত সপ্তাহে আমি বলেছিলাম যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নত তরিকায় নামাজ আমরা কিভাবে আদায় করবো সে ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। নামাজ যখন আমরা শুরু করবো, সর্বপ্রথম যে কাজটা সেটা নামাজের নিয়ম। কি ভাই? নামাজের নিয়ত, এটা মানুষের অন্তরের কাজ। মনে রাখবেন, নিয়ত মুখের কাজ। নিয়ত মানে এরাদা, নিয়ত মানে ইচ্ছা। আপনি জুমার সালাত আদায় করার জন্য হেঁটে হেঁটে মসজিদে এসেছেন, বসেছেন, এটাই নিয়ত। আগেও বলেছি, নাওয়াইদা মুসাল্লি বলার দরকার। আপনি যদি জোহরের নামাজ পড়েন তাহলে জোহরের নিয়ম, আসরের নামাজ পড়লে আসরের নিয়ম, আদা নামাজ যদি পড়েন, আদা মানে বর্তমান যে অক্ত চলছে ওই অক্তের নিয়ম। আর যদি আপনার কোনো ওজরের কারণে বা অলসতা অবহেলার কারণে নামাজ ছুটে থাকে, তাহলে আপনি বলবেন কোন অক্তের নামাজ, কোন সময়কার নামাজ, ওটা নিয়ত করবেন। কাজা নামাজের নিয়ত আলাদা আর অক্তিয়া নামাজের নিয়ত আলাদা। অক্তিয়া মানে এই অক্তের নামাজের নিয়ত। কাজা যদি হয় গতকালকে আসরের সময়, তাহলে গতকালকে নিয়ত করতে হবে। কিছু কিছু আছে সুন্নতের নিয়ত যদি করেন, আপনি সুন্নতের নিয়তে, তাহাজ্জুদের নিয়তে আপনি কি বললেন? তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। পরবর্তীতে আপনি দেখলেন যে আমার ঘড়িটা একটু স্লো ছিল, ওই সময় ফজরের রক্ত হয়ে গেছে। ফজরের রক্ত হয়েছে, আপনি তাহাজ্জুদ মনে করে কি করেছেন? নামাজ 2 রাকাত পড়েছেন। তাহলে আপনি এখন কি করবেন? কথা বুঝিয়ে নিন। মাসালা অনেক সময় হয় এরকম, অনেক সময় জানা থাকে না, আসলে খেয়ালও থাকে না। আপনি মনে করতেছেন তাহাজ্জুদ করতেছেন, আসলে কিন্তু তাহাজ্জুদের সময় আবার হয়ে গেছে। এখন কি সুবহ সাদিক হয়ে গেছে, এখন কি করবেন? অনেকেই এমন আছে যে ফজরের সময় যখন হয় আবার নতুন করে সুন্নত পড়েন না, এখন আর নতুন কি করবেন না, সুন্নত করবেন। কারণ এই সুন্নত তাহাজ্জুদের নামাজ একদিন এক্সাক্ট। আল আসবাব ওয়ান নাযাইর কিতাব আল্লামা ইবনে জুদাইর মিসরি রাহিমাহুল্লাহ, বড় আলেম, বড় ফকিহ, তিনি আল আসবাব ওয়ান নাযাইর কিতাবে এই ফতোয়া দিয়েছেন, এই কথা উল্লেখ করেছেন যে আপনি যদি ঘুরে পড়ে থাকেন, তাহাজ্জুদের নিয়তে পড়ে থাকেন, অথচ এই সময় ফজরের ছিল, তাহলে এটা ফজরের সুন্নত হয়ে গেছে। এখন আর নতুন করে কি পড়বেন না, কারণ ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজরের সুন্নত 2 রাকাত ছাড়া আর কোনো এক্সট্রা নফল নামাজ পড়া নিষেধ। কি ভাই, বুঝতে পারলেন? সুবহ সাদিক হওয়ার পরে আপনি 2 রাকাত মাত্র কি পড়তে পারবেন, পড়বেন। সুবহ সাদিক হওয়ার পরে ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, এর নির্দেশ। এছাড়া আপনি অতিরিক্ত কি পড়তে পারবেন না, কোনো নফল সুন্নত পড়তে পারবেন না, আর কাজা নামাজ পড়তে পারবেন। কথা কি বোঝা গেল? কেন যদি কোমরির কাজা থাকে, কি ভাই, কোমরির কাজা যে অনেকদিন অবহেলায় খেলায় খেলায় চলে গেছে, খেয়াল করে নাই, এখন তার হুঁশ আসছে যে আল্লাহ কি করলাম, অনেক নামাজ আমি পড়ি নাই, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য 2টা সিস্টেম আছে। একটা হলো, প্রথমে আপনি
আপনার জীবনে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপনার কত ওয়াক্ত নামাজ কি হতে পারে, কাজা হতে পারে? আপনি একটা খাতা কলম নিয়ে এটা অনুমান করবেন যে আমার ফজর কত ওয়াক্ত, আসর কত ওয়াক্ত, জোহর কত ওয়াক্ত। ফজর বেশি কাজা হবে, কারণ ফজরের সময় একটাই, আসর কাজা হবে বেশি। তা আপনি একটা অনুমান করবেন, অনুমান করে একটা খাতাতে লিখবেন আপনি যে আমার আনুমানিক কত ওয়াক্ত নামাজ কি হয়েছে, বলেন না কাজা হয়েছে। রাখো আপনার কাছে ওই ডায়েরি, ওই খাতাটা থাকবে। এবার আপনি যখন কাজা করবেন তখন বলবেন, এই নিয়ত করবেন যে আল্লাহ আমার জীবনে মনে করেন সাপোজ 50 ওয়াক্ত কি আছে, ফজরের নামাজ কাজা আছে। এই ফজরের নামাজ যে কাজা আমার জীবনের এই 50 ওয়াক্তের মধ্যে যেটা সর্বপ্রথম আজকে এইটা বলতেছি, অথবা এই 50 ওয়াক্তের মধ্যে যেটা 50তম ওই শেষেরটা আপনি শুরুর থেকে করেন, অথবা ওইটা থেকে আগের থেকে করেন, কোনো সমস্যা নাই। এখন আপনি তো এখন এক ওয়াক্ত করলেন, করার পরে কিন্তু আর বাকি আছে রুকুতে। কারণ আবার যদি আপনি বলেন যে আল্লাহ এখন যেটা প্রথম এটা, এখন ওইটা তো শেষ, এটা তার প্রথম নাই। এখন যে 49তম যেটা ওইটাই লাস্ট, এখন যেটা 1 নম্বর ওইটাই হলো ফার্স্ট। এরকম আপনি প্রথমটা অথবা শেষটা যদি শুরু করবেন, এরকম সিরিয়াল বাই সিরিয়াল করতে করতে আপনি কাটবেন যে আবার এখন 49, এখন 48, এখন 47, এভাবে কি করতে থাকবে, কমাইতে থাকবে। কথা কি বুঝতে পারলাম? এভাবে হলো আপনার কবুরি কাজা নামাজের কি নিয়ত যখন করলেন, নিয়ত করার সাথে সাথে হাতটা উঠে, হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, ফরজ না ওয়াজিব না, সুন্নতে হাত উঠাবেন এবং ফুল বডিটা কেবলামুখী হবে, এদিক ওদিক না, ফুল বডিটা কেবলামুখী হবে। নজরটা থাকবে সিজদার দিকে, নজর থাকবে সিজদার দিকে। আর পা দুটা আপনি যদি স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী হন, স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী, খুব মোটা না, খুব পাতলা না, মাঝখানে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ কি থাকবে, আগা থাকবে, এটা স্বাভাবিক। আপনি এমনি যদি দাঁড়ান স্বাভাবিকভাবে দেখবেন এতটুকুই হয়। কিন্তু আপনার দেহ যদি খুব কি হয়, মোটা হয়, তাহলে আপনাকে কেউ এটা বলবে না যে আপনি খুব ছাপায়া 4 আঙ্গুল হইতে হবে। এটা এই মশলা অনেকে না জানার কারণে ভাই আপনি অনেক বেশি ছড়াই থাকবেন না, বেটার বডি বড় হতে মাঝখানে কি থাকবে বলেন, জ্যাকেটটা বেশি থাকবে, এটাই চাপাবে। আর কেউ আছে ছোট বাচ্চা অথবা কেউ হ্যাংলা পাতলা, তাকে বাধ্য করে যে না তোমার 4 আঙ্গুল কি থাকতে হবে, না এটা না, এটা বডি অনুযায়ী। তো স্বাভাবিক মানুষের যে সাইজ, যদি সে স্বাভাবিক বডির অধিকারী হয়ে থাকে তাহলে ওনাকে বলবে যে 4 আঙ্গুল পরিমাণ থাকবে। তারপরে উনি হাতটা উঠাবেন। হাতটা উঠানোর ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে যায়। এই হাতটা আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, কি ভাই বলেন, স্বাভাবিক, বেশি ছড়ানো না আর বেশি একবারে মিলানো না, স্বাভাবিক থাকবে, একবারেই বলে আঙ্গুলগুলো হালকা কেবলামুখী থাকবে, এরকম ঝুঁকানো থাকবে, এরকম না, একটু ঝুঁকানো থাকবে, কেবলামুখী থাকবে। আর বিদ্যাঙ্গুলি যেটা, এটা এই যে কানের লতি আছে না, এই কানের লতি বরাবর থাকবে। যদি কেউ বরাবর না বুঝে একটা শব্দ কনফিউশন থাকে, তাহলে কি করতে পারে, একটু ছোঁয়াইতে পারে, কেউ ধরবে না, ছোঁয়াইতে পারে, গান করা এরকম। অনেকে কিন্তু এরকম করে গালের দিকে, হাতের তালুটা গালের দিকে থাকবে না, হাতের তালুটা কোন দিকে, কিবলামুখী থাকবে। এবং এরকম বাঁকাও করবে না, আর হাতটা কি করবে না, একবার স্ট্রেট করবে না, হালকা একটু ঝুঁকানো থাকবে, কোন দিকে বলেন, কিবলামুখী। এইভাবে এখানে কানে দিয়ে আল্লাহু আকবার, এর একটা সিস্টেম আছে। আপনাকে যেটা সবচেয়ে বেস্ট সেটা হলো, আপনি হাত যখন উঠেছেন না, এখন বলবেন আল্লাহু আকবার, রাশ শেষ না, তখন আপনি হাতটা কি করবেন। আর যদি কেউ একসাথে করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেও থাকেন আপনি, আর বাধ্যও থাকে পিঠেও গিয়েছে, ঠিক আছে। এখানে 3-4টা সিস্টেম আছে। সবচেয়ে বেস্ট সিস্টেম যেটা আল হেদায়া কিতাবে সাহেবে হেদায়া লেখক গ্রন্থাকার যেটাকে আসাহ সবচেয়ে সঠিক বিশুদ্ধ বলেছেন, সেটা হলো এইটা। এখানে আপনি কানে হাত উঠাই আনবেন, আল্লাহু আকবার বলে ফেলবেন, শেষ। এখন আপনি কি করবেন, ব্যতিক্রম করে যদি কেউ, ঠিক আছে, সমস্যা। আপনি যদি ইমাম সাহেবকে এসে পান, ইমাম সাহেব রুকুতে আছে, ইমাম সাহেব এখন হয়তো বা মাথা উঠাই ফেলাইবেন, তখন আপনি যদি হাতটা না উঠান আর দাঁড়াইয়া যদি বলেন আল্লাহু আকবার, আর আবার আপনি আল্লাহু আকবার বলে চলে যান, প্রথম আল্লাহু আকবার বলা ফরজ, আর
দ্বিতীয় আল্লাহু আকবার যেটা আপনি রুকুতে যাওয়ার জন্য যেটা এটা সুন্নাত, প্রথমটা আপনি বলতেই হবে। বলে যদি আপনি রুকুতে চলে যান তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। কথা কি বুঝাইতে পারলাম? হাতটা বাঁধবেন কি? হাত বাঁধার অনেক তরিকা আমাদের দেশে। আল্লাহ হাত বাঁধার যে তরিকা আবু দাউদ শরীফে আছে, সব হাদিস মিলে যেটা বোঝা যায় সেটা হলো এই যে কনিষ্ঠান ক্রিয়ার বিদ্যাঙ্গুলি, এই যে দুটা আছে, এই দুটা দিয়ে আপনার বামের হাতের কবজিকে ধরবে এইভাবে, আর বাকি থাকলো কয়টা? তিনটা। এই তিনটা এখানে বিছাই দিবেন। হাতে কি? এই তিনটা হাতে কি থাকবে বলেন? বিছানো থাকবে এইভাবে। এটা এইভাবে ধরবেন, এইভাবে। অনেকে আছে এইভাবে ধরে, ধরে না? ধরে না? এইভাবে ধরবেন না, করতে হবে বলেন। এখানে এইভাবে রাখে এই দুইটা দিয়ে কি করবেন? এটা করবেন এইভাবে, আপনার তিনটা বিছাই দিবেন ভাই। এইগুলো ওয়াজ কম হয় ভাই, আমলের মাঝে এগুলো লাগবে, ডেইলি লাগবে। এগুলো আমাদের লাগবে কিনা বলেন? এগুলো লাগবে, ডেইলি নামাজ পড়তেছে, সুন্নত অনুযায়ী নামাজের হয়। হাতটা ছেড়ে দিবে আস্তে করে, নাভির সাথে মিলিত থাকবে, নাভির নিচে থাকবে, বাকি নাভির সাথে মিলিত, নাভির সাথে অ্যাটাচড। নাভির অনেকে কিন্তু নাভির উপরে বাঁধেন, কেউ পেটে বাঁধেন, কেউ বুকে বাঁধেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সমস্ত আপনার নবীদের তিনটা সুন্নাত আছে, এর মধ্যে একটা হলো ওয়াজলুল ইয়াদাই তাহতা সুররা, নাভির নিচে দুইটা হাত বাঁধা। এবং যদি আপনি সৌদি আরবে যায় দেখেন ওনারা নাভির উপরে বাঁধতেছেন, এটা একটা তরিকা আছে, বাঁধতে অসুবিধা নেই। আপনারা যে তরিকা আপনাদেরকে বলছি ওটা বাঁধবেন। ওনাদেরকে আপনার অন্য চোখে দেখার অবকাশ নাই, ওটাও এই হাদিসে আছে। বাকি সব মিলাইয়া যেটা বেশিরভাগ সাহাবায়ে কেরামের আমল যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে বেস্ট, আমরা এখানে বলতেছি দেখেন এখানে কিন্তু এইটাই এরকম না, অন্যরা কিন্তু বলে এটাই করতে হবে, এছাড়া হইব না। না, ভিন্নটার সুযোগ আছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি এবং জুমহুর সাহাবায়ে কেরাম যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো এটা। আসল নামাজ তো ভাই সিজদা করা, রুকু করা, তো নামাজের মূল যে স্ট্রাকচার তো সবাই ঠিকই আছে। এটা হলো পদ্ধতিগত কিছু কি বেশ কম, এটা অসুবিধা। আপনার হাতটা বাঁধা হয়ে গেল, নজরটা থাকবে কোথায় বলেন? সিজদার জায়গার দিকে। এবার আপনি কি করবেন? আপনি যদি ইমাম সাহেব হয়ে থাকেন তাহলে তো আপনি সানা সুবহানাল্লাহ পড়ে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ বলবেন। আর যদি মুনফারিদ হয়ে থাকেন, একাকী নামাজ পড়লে ভালো, তাও আপনি সানা সুবহানাল্লাহ পড়ে তারপরে কি বলবেন বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা কি? ফাতিহা, ওয়ালাল-যালিন, আমিন বলবেন। এরপরে যেগুলো কি বলেন? সূরা। এরপরে যেগুলো কি? সূরা মিলানোর ক্ষেত্রে আগে কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে কুল আউযু বিল ফালাক, এরকম না, উপর থেকে আসতে হবে। আগে ফালাক পড়বেন, পরে নাস। 4 রাকাত নিশ্চিত যদি আপনার সুন্নতে মুআক্কাদা হয়ে থাকে তাহলে আপনি কমপক্ষে 4টা আগে থেকে করতে হবে। ফালাক আর নাস পড়লে হবে না, আরো আগে থেকে করতে হবে। এভাবে আপনার কেরাতের আরেকটা বড় সমস্যা আমাদের এই সমাজে দেখছি আমরা, যে কেরাতটা আস্তে নামাজে আস্তে, জোরে নামাজে জোরে। জোরে নামাজে তো জোরে মনে করেন, যদি ইমাম সাহেব হন তাহলে জোরে পড়া ওয়াজিব। আর যদি কেউ মুনফারিদ হয়ে থাকে, মনে করেন আপনি মাগরিবের নামাজটা পান না ইমাম সাহেবের সাথে, আপনি জোরেও পড়তে পারেন, আবার কেউ পড়তে পারেন বলেন, আস্তে পড়তে পারেন। এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজে জোরে পড়া ওয়াজিব কার জন্য? ইমামের জন্য। আর আপনি যদি একাকী নামাজ পড়ে থাকেন, নামাজ পান নাই, তাহলে আপনি জোরেও পড়ার অবকাশ আছে, আবার কেউ আস্তে। আস্তে পড়ার ক্ষেত্রে আমরা সবসময় যে ভুলটা প্রায় সময় করে থাকি সেটা হলো আস্তে পড়ার পরিমাণটা কতটুকু হবে। কেউ এমন জোরে পড়ে যে আরেকজনে কি সামনে সুবহানাল্লাহ শুনতেছে, একবার কান ফাড়াই লাগে, কথা বুঝলেন না? আর কেউ আছে যে নিজের কানও কি করতে পারতেছে না, বলেন, শুনতে পায় না। আস্তের অর্থ কি? আস্তের অর্থ হলো আপনার যে অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণের জন্য নির্ধারণ আছে, এটাকে বলে মাখরাজ। 17টা কি আছে? জায়গা আছে। 17টা জায়গা থেকে অক্ষরগুলো কি হয় বলেন? উচ্চারণ হয়। এটাকে কি বলে বলেন? মাখরাজ। এই মাখরাজ থেকে কি হইতে হবে? আপনার উচ্চারণ হইতে হবে। এবং আপনি যদি নিরিবিলি কোনো জায়গায় থাকেন, কানে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি যেন আপনার তেলাওয়াতটা নিজের কানে কি করতে পারেন, কথা বলেন, শুনতে পারেন। এখানে ফ্যানের আওয়াজ নাই, মানে অন্য কোনো সমস্যা না, আপনার কানেও সমস্যা না। তাহলে আপনি এমন অবস্থায় এমনভাবে পড়বেন যাতে করে নিজের কেরাত নিজে
এখন অনেকে আছে মনে করেন ঠোঁটটাও নড়ে না, এইভাবে মানে উনি মনে করতেছেন, উনি ভাবতেছেন, কি বলেন বলেন, উনি ভাবতেছেন আর মনে করতেছেন কি করতেছেন, উনি আলহামদুলিল্লাহ করে বসেন, মাঝে মাঝে একটু টোট বলে। এটার নাম পড়া না, এটার নাম ভাবা। এটার নাম কি মনে থাকবো? এটার নাম ভাবা। ভাবা ভাবলে নামাজ হবে না। কি করতে হবে? পড়তে হবে, দাঁত নড়তে হবে, আপনার ঠোঁট নড়তে হবে, জিহ্বা নড়তে হবে, নিজের কানে শুনবেন। কি করে? নিজের কানে এই বারবার বলছি কথাটা যে মসজিদে একটার মধ্যে ফ্যান চলে, মানুষের আওয়াজ হবে না। আপনি নিজে টেস্ট করে নেবেন, ঘরে যাই নিরিবিলি যাই কতটুকু পড়লে কি হয়, আমার নিজের কানে আমি শুনতে পারি। আর না হয় নিজের কানে শুনতে গেলে কিন্তু আরেকজনের ডিস্টার্ব করবেন, আরেকজনে কি নামাজ পড়তে পারবো না, সুবহান রাব্বিয়াল আযীম বিশাল বিশাল করতে এত জোরে না, আবার এত আস্তে না, আর মনে মনে ভাবাও না। কি কথাটা বুঝতে পারলাম? সূরা ফাতিহা পড়বেন, ইমামের পিছনে যদি হন তাহলে সূরা ফাতিহা পড়বেন না। সূরা ফাতিহা পড়তে কোরআন কারীমে নিষেধ আছে। ইদা কুরিয়াল কোরআন, আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু, তখন তোমরা কান পেতে শোনো, মনোযোগ সহকারে শোনো, আনসিতু, এবং চুপ থাকো। মুসলিম শরীফের হাদিসে আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, মুসলিম শরীফের হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে, ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবেন তোমরা আল্লাহু আকবার বলো। হ্যাঁ, আর ইমামে যখন ইদা কারাআ ফাআনসিতু, ইমাম যখন তেলাওয়াত শুরু করবেন তখন তোমরা কি থাকবা? চুপ থাকবা। এটা আল্লাহর রাসূলের হাদিস। তবে ইমাম সাহেবের কেরাত যদি সিররি হয়, আস্তে আস্তে কেরাত পড়ে থাকে, যেমন যোহরের নামাজে, আসরের নামাজে, কি আস্তে আস্তে না, তাইলে আপনি সূরা ফাতিহাটা মনে মনে ভাববেন। এই যে এইটা হলো মনে মনে, জবান দিয়ে পড়বেন নাকি মনে মনে? মনে মনে পড়বেন না, সূরা ফাতিহাটার অর্থটা কল্পনা করবেন, মনে মনে পড়বেন। এটা পড়াটা মুস্তাহাব, মনে থাকবে তো, মুখে না, কি মনে হবে। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ইমাম সাহেবের যখন সূরা ফাতিহা শেষ হবে তখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলার সাথে সাথে আমিন বলবেন। কি বলবেন? আমিন। আস্তে আস্তে বলবেন, আস্তে আস্তে বলাটা উত্তম। বেটা হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি ইমামের সাথে সাথে, ইমাম ওয়াদ-দাল্লিন আমিন বলার সাথে সাথে, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই সময় আমিন ফেরেশতারাও বলে। কেউ বলে? বলেন, ফেরেশতারাও আমিন বলে থাকেন, আমরা হয়তো শুনি না। তো ওই সময় ফেরেশতারা যখন আমিন বলেন, আমরাও যদি ওই সময় কি বলি? আমিন বলি, তাহলে আমাদের পূর্বের জীবনের গুনাহ আল্লাহ কি বলে দিবে? এটা কখন হবে? যখন আমরা নামাজের মধ্যে কি থাকবে বলেন? মনোযোগ থাকবে। আর যদি আমাদের ওই যে বাড়িতে থাকি, বাসায় থাকি, চট্টগ্রামে থাকি, সফরে থাকি, তাহলে তো ইমাম কোথা থেকে কোথায় চলে গেলেন খবরই নেই, আল্লাহু আকবার বলবেন তখন বুঝা যায়, ঠিক না? তাহলে বুঝা গেল কি লাগবে বলেন? নামাজে মনোযোগ লাগবে। কেরাত পড়লেন, কেরাত পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন কেন? রুকুতে যাবেন কেমনে? এই হাত দুইটা, এই হাতের মধ্যে কোনো বাস পড়বে না। কি পড়বে না বলেন? বাস পড়বে না। কমর থেকে নিয়ে একবারে পা পর্যন্ত একবারে ফুলকি থাকবে, সোজা থাকবে, হাঁটুতে বাস পড়বে না। কি বলবে? হাঁটুতেও বাস পড়বে না, হাতেও বাস পড়বে না। হাদিসের মধ্যে আছে এই যে তীর লাগানো ধনিকের মধ্যে একটা সুতা থাকে না, দেখছেন না আপনারা? ধনুকের মধ্যে যে কি থাকে বলেন? সুতা থাকে। হাতটা ওইরকম কি থাকতে হবে? স্টিল থাকতে হবে, ওয়াত্তারা। হাদিসের মধ্যে ওয়াত্তারা বলা হয়েছে। এখান থেকে আপনার যে ছাড়ে না, আপনার তীরগুলো ছাড়ে না যে সুতার থেকে, ওটা যেমন কি থাকে? টান টান থাকে না, সোজা থাকে, স্টিল থাকে। ওরকম কি থাকতে হবে বলেন? হাতটা কি থাকবে? স্টিল থাকে। আপনার যদি কোমরে, আপনার হাতে বা কোথাও কোনো সমস্যা না থাকে, আজকাল তো মেলা মানুষের সমস্যা, যদি সমস্যা না থাকে আপনি খুব সুন্দর করে মাথা এবং কোমর কি থাকবে বলেন? সোজা থাকবে। কোনো মানুষ অনেক উঁচু থাকে ভাই, আপনার অনেকে নেগেটিভ বিয়ে করে ধারণা করে, কারণ মানুষ উঁচু থাকে, উনি যখন রুকুতে যান তখন আপনার মাঝখানে একটু পুজো হয়ে যায়। খেয়াল করছেন কি? সব মানুষ কিন্তু রুকু দেওয়ার সাথে সাথে কি হবে না? প্লেন হবে না, গ্লাস রাখলে পড়বে না, এমন হবে না। কোনো মানুষ এরকম যদি বেশি লম্বা হয়
তাহলে উনি যখন রুকু দিবেন তখন মাথাও সোজা, কমরও সোজা, মাঝখানে একটু কি থাকে, কুজু হয়ে থাকে। দেখছেন? আপনি চেষ্টা করবেন মাথা এবং কোমর কি রাখার জন্য বলেন সোজা। মাথাটাকে নোয়াইয়া, এটা হাদিসের মধ্যে আসছে, এটা গাদার মতো। মাথাকে বেশি নোয়ানো যাবে না, মাথাটাকে কি রাখতে হবে, সোজা রাখতে হবে, এইভাবে সোজা, মাথা এবং কোমর সোজা। এবং পায়ের দিকে নজর। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, এরকম আপনি যতবার পড়তে পারবেন বেজু কি। আর কেউ কেউ এমন দ্রুত করে এত দ্রুত উঠে যায়, আমি চিন্তা করতে পারি না কেমনি এত দ্রুত উঠে। এই যে কারণ কেমনি ভাবেন, আর উনি মনে করতেছি আমার পড়া হয়ে গেছে না, উচ্চারণ করতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর কেউ আছে এমন এমন মানে মাখরাজ সুবহান রাব্বিয়াল আযীম করে আস্তে আস্তে করে পড়ে। ইমাম সাহেব আপনি কি পড়লেন মিয়া, আমি আপনাকে পারি না, মানে এবারে পড়াই ঠিক না। এবার এই ইমামকে কি ধরে, ভুল ধরে কারে ইমামকে কি মিয়া, আপনি তাহিয়াত পড়েন আর জানান তো, আমি তো দুরূদ শরীফে থাকি, আপনি কি ফেলেন সালাম বেরিয়ে ফেলেন। এবারে যে আপনার তেলাওয়াতের মুখে সমস্যা, মুখ ভার, উনি কি করতে পারে না, দ্রুত করতে পারে না। উনি করতেছে এখন সমস্যা আপনি নিজের সমস্যা না, সমস্যা ইমামের। কথা কি বুঝছেন? এখন বেশি স্পিডে করা যাবে না। আবার আপনি যদি নফল নামাজে পড়েন, তাকে সারা রাত পড়েন একাকী নামাজে, আর জামাতে যদি কোথাও আপনি নামাজের ইমামতি দেখতে পান, হাদিসের মধ্যে আসছে যে তোমার পিছনে দুর্বল মানুষ আছে, তোমার পিছনে অনেক মানুষের কি আছে, কাজ আছে। অনেক মানুষ আছে মরিজ, অসুস্থ আছে, অসুস্থ মানুষ যার প্রয়োজন তাকে টানতেছে, এবং কি দুর্বল মানুষ, এদের রিয়ায়াত করা জরুরি। ইদা আম্মা আহাদুকুম ফালিইউখাফিফ, যখন তোমাদেরকে ইমামত করবে সেজন্য সুন্নতের লেহাজ করে হালকা নামাজ পড়ায়। কারণ তার পিছনে কি আছে, বিভিন্ন কোয়ালিটির কি থাকে, নামাজই থাকে, ওটা খেয়াল করতে হবে। যাক, ইমাম তার সবাই হবে না, বলে দিলাম আর কি মশলা। আচ্ছা, তো সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। আপনি মুনফরিদ যখন থাকবেন, একাকী নামাজ পড়েন, লম্বা রুকু করেন, লম্বা সিজদা করেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। দাঁড়ানোর সময় আপনার সেই সিজদার দিকে কি নজর দিবেন। আর আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা ছাড়া রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ অনেকগুলো আছে, আপনি যেটা পারলেন বলুন। এখানে আরো কি আছে, দোয়া আছে, সুন্নত নামাজ যদি হয়, নফল নামাজ যদি হয়, আরো কি আছে, লম্বা লম্বা দোয়া। তারপরে এমন ভাবে দাঁড়াইবেন, হাদিসের মধ্যে আসছে যে হাত্তা ইয়ারজিআ কুল্লু আযমিন ইলা মাওযিহি। আপনি যখন রুকুতে গিয়েছিলেন তখন কিন্তু আপনার হাড়গুলা আপন আপন জায়গা থেকে স্থানচ্যুত হয়েছিল। স্থানচ্যুত হয়েছিল না, যে বলগুলো আপনি কমরটা আছে না, কমরটা চলো, কমরের হাড় জায়গায় নাই। আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ানোর সময় এমনভাবে দাঁড়াইতে হবে যাতে করে আপনি আগে যেমন দাঁড়ানো অবস্থায় সবগুলো পার্টস, সবগুলো বল আপন আপন জায়গায় ছিল, রুকুতে যাওয়ার পরে স্থানচ্যুত হয়ে গেছিল, আবার যেন আপন জায়গায় চলে যায়, এইভাবে হইতে হবে। অনেকে কিন্তু দাঁড়িয়ে ফট করে কেড়ে যায়, চলে যায়, আসলে কিন্তু ফুলটা দাঁড়ানো হয় না, স্টিল হয় না। ওই নামাজের হাদিসের মধ্যে আছে সবচেয়ে বড় চোর, নিকৃষ্ট চোর যে নামাজের মধ্যে কি করে, চুরি করে। কেমনে নামাজে চুরি করে? ওই হুজুর নামাজে তো কোনোদিন কাউকে চুরি করতে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কওমা রুকু সিজদা কি করে না, ঠিক করে না। রুকু থেকে দাঁড়াইয়া ঠিক মতো দাঁড়ায় না, সিজদা থেকে উঠে ফুট মতো মানে একবার স্টিল হয়ে বসে না, না বসে আবার চলে যায় সিজদা দিয়ে। দেখছেন না এমন? এইটা নামাজে চোর। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় চোর কে? নামাজে কি করে, চুরি করে। একবার স্টিল হয়ে কি করবে ভাই বলেন, দাঁড়াবো, তারপরে আল্লাহু আকবার করে যাবো। এখানে একটা ভুল হয়, অনেকের ভুল হয়, সেটা হলো আমরা দাঁড়ানোর সময়, যাওয়ার সময় মাথাটা নুয়ে যায়। কেউ কেউ এমনভাবে নন যে যদি হাতটা লাগে, মানে হাঁটুতে লাগাইতে চায়, লাগবে এতটুকু, তাহলে রুকু ডবল হয়ে যেতেছে। কি হয় বলেন, রুকু ডাবল হয়ে যেতেছে। যাওয়ার সময় একবারে সোজা যেতে হবে, একবার কি, একবারে যেমন আপনি দাঁড়িয়েছেন না, এইভাবে সোজা, যতক্ষণ পর্যন্ত আপনার হাঁটুটা জমিনে না লাগবে, মাটিতে না লাগছে, ততক্ষণ পর্যন্ত মাথাটা লইতে পারবেন। ওটা কি বুঝতে পারলাম? যতক্ষণ পর্যন্ত আপনার হাঁটুটা কোথায় না লাগছে, মাটিতে না লাগছে, ততক্ষণ পর্যন্ত মাথা কেউ বের লইবে না, একবারে সোজা যাবো। অনেকে আমরা
বুঝলেন? হ্যাঁ, যদি আপনি মাজুর হয়ে থাকেন, আপনি একটু হাতের কি নিতে হয়, আপনার বর নিতে হয়, আপনি মাজুর হয়ে থাকেন ভিন্ন কথা। আর মাজুর না, আগে কি লাগাবেন বলেন? পা, এরপরে হাত, এরপরে কি হাত, তারপরে নাক, তারপরে কি কপাল। এই সিস্টেমে লাগাইতে হবে। ওটার সময় উল্টাটা, ওটার সময় কি উল্টা, কপাল, নাক, হাত, হাঁটু, এরপরে আপনার শুধু আগে আপনি দাঁড়াই, ওটার সময় উল্টা। এভাবে আপনি সোজা যেতে হবে ভাই। আর যখন চিন্তা করি আমরা অনেক কিছু গালের সাথে মিলাই নেই হাতটা, না, গালের থেকে আলাদা থাকবে, গালের সাথে মিলানো থাকবে না, গালের সাথে কি না মিলানো থাকবে না। এই যে আপনার কাঁধ বরাবর, এই যে কান আছে না, কানের বরাবর থাকবে, এই দুই হাতের মাঝখানে চেহারা থাকবে। এই অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, যতবার পারেন কমপক্ষে কতবার? 3 বার। এখানে সিদ্ধার সময় আমরা ভুল করি কি, এই যে দুইটা হাত আছে না, বাহুটা বাজুর সাথে সাইডে কি করে দিই আমরা? লাগাই দিই। কেউ আছে আপনার হাঁটুতে কি করে দিই? লাগাই দিই। হাঁটুতেও লাগবে না, সাইডেও লাগবে না। হাদিসের মধ্যে আসছে হাত এমনভাবে চিন্তা করবেন, লাউ শাআত আন তামুররা বুহরাতুন বা মাররাত, একটা ছাগলের বাচ্চা যদি চায় আপনার ভিতর দিয়ে যেতে, সে যেন কি করতে পারে বলেন না, যেতে পারে। এমনভাবে কি রাখবেন? ফাঁকা থাকবে। এইভাবে কি রাখবেন হাতটা? অনেকে কিন্তু হাতটা জমিনে বিছান, এটাও ঠিক না। কেউ আপনার সাইডে লাগাই দেয় আরামের জন্য, এটাও ঠিক না। হাঁটুতে লাগানো ঠিক না। হ্যাঁ, যদি লম্বা নামাজ হয়, তাহাজ্জুদের নামাজ, লম্বা নামাজ পড়েন, তাহাজ্জুদের সময় সিদ্ধার মধ্যে লম্বা লম্বা দোয়া আছে, আরবি দোয়া, নিজের ভাষায় না। এখন যদি কেউ এরকম দোয়া করতে অভ্যস্ত হয়, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, অনেকক্ষণ উনি সিদ্ধাতে এরকম হাত শূন্য রাখা কষ্টকর, তখন ইস্তাঈনু বিল-রুকাব হাদিসের মধ্যে আসছে। তাহলে কি করা যাবে? হাঁটুর সাথে লাগানো যাবে। এটা বিভিন্ন পরিস্থিতির শিকার হবে। কেউ মাজুর হলে, কেউ সেবাহীন কষ্ট হলে, আমার তো তিনবার সুবহান রাব্বিল আলা বলতে চান, কষ্ট হয়ে যাচ্ছে না, এই জন্য কি লাগাবো না বলেন? লাগাবো না, পাশে লাগাবো না, হাঁটুতেও লাগাবো না, জমিনেও লাগাবো না। কি রাখবেন? এখান থেকে নিয়ে এই কোমর পর্যন্ত সোজা থাকবে। হাঁটু থেকে নিয়ে কি পর্যন্ত বলেন? কোমর পর্যন্ত সোজা থাকবে। সোজা থাকলে একটা ফাঁকা হবে। অনেকে আছে ফাঁকা করার জন্য এইভাবে করেন, এই দেখেন এইভাবে করে না, আরেকজনে কি করতে কষ্ট হয়। মেশিন একটা ওয়াজ শুনছে, কি বলতে দিব না, এটা ফাঁকা রাখতে হবে, এই যে উনি এইভাবে কি করে, এইভাবে রাখবেন না, এটা দেখতেও খারাপ, আরেক ভাইও কি হয়, কষ্ট হয়। সফের মধ্যে হাদিসের মধ্যে আসছে তারাস, মিলে মিলে দাঁড়ানো। কি মিলে মিলে দাঁড়ানো? মিলে মিলে দাঁড়াবেন কেমনে? এবার যদি এভাবে কি করে, তাহলে মিলে মিলে দাঁড়াতে পারবেন। কারো যদি বাইক করতে আসবে, এইভাবে কি করবে, হালকা। তখন 3 বার, 5 বার, 7 বার শেষ, আপনি আল্লাহু আকবার পড়বেন। বসার পরে মুস্তাহাব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, বা কোন রিওয়ায়াত আছে ওয়াজবুরনি ওয়ারজুকনি, এটা পড়বেন। এরপরে আবার সিদ্ধায় গেলেন, সিদ্ধায় গেলে তো সেম আগের মতোই। এরপরে আপনি দাঁড়াবেন, দাঁড়াতে যাইয়া আপনার দাঁড়াতে কেমনে? হাতের উপর ভর দিয়ে না, কার উপর ভর দিয়ে না ভাই বলেন? হাতের উপরে ভর দিয়ে না, পায়ের উপর দিকে দিয়া ভর দিয়া। আপনি যদি মাজুর হয়ে থাকেন, তাই অনেক মানুষ এখন মাজুর, এই জন্য আমি বারবার এটা বলতেছি, কারণ আমাদের যুবক ভাইয়ের আছে, হুজুর দেখছি আজকে হুজুর কি কইছে, এবারে নামাজ কেমনে করতেছে, সাথে বলতে লাগবে না, এই জন্য এটাও কইতেছি। কারো যদি কি থাকে বলেন, হ্যাঁ, কারণ আজকাল কি জানা পড়তে গেলে ভুল ধরে অনেক বেশি। আবার কেউ আছে ভুল ধরাতে খুব গরম। এই যে রাজশাহীর প্রফেসর, শুনেন শুনেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি ভুল ধরছে, কথা ঠিকই বলছে। এখন মনে করেন না জানে কি শুরু করছে, ওনার বিরুদ্ধে কি শুরু করছে বলেন? প্রতিবাদ শুরু করছে না জানে। আজকালকে রাখা যদি আল্লাহর বিরুদ্ধেও কথা বলে, কার বিরুদ্ধে বলেন? আল্লাহর বিরুদ্ধেও যদি কথা বলে, এই সমস্ত মিডিয়ার কোনো চুলকানি নাই। আর যদি কোরআনের বিরুদ্ধে, সমস্ত রসুলদের বিরুদ্ধে যদি কথা বলে কেউ, তাহলে আপনার নারী উন্নয়নের অগ্রদূত তারা করেছে। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কয়েকদিন আগে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে না, এর আগে রাখা বিরুদ্ধে কথা বলেছে, নবীদের অপমান করেছে। এই সমস্ত মিডিয়াতে খুঁজে পাওয়া যায় না। আর একজন প্রফেসর দলিল দিয়ে কথা বলেছে, দলিল প্রমাণ দিয়ে কথা বলেছে। উনি দলিল প্রমাণ দিয়ে, খ্রিস্টান নম্বর দিয়ে, তার রচনাবলী যেটা, এটার একটা সংকলন আছে, ওখান থেকে উনি দেখেছেন পর্দা সম্পর্কে কি বলছে।
কোরআন আল্লাহর নাযিলকৃত বিধান, এটাকে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো জিনিস বলছে, যেটা কুরাইশরা বলতো। কারা বলতো? কুফারি কুরাইশ, মক্কার কাফিররা যে কথা বলতো সেই কথাটা বললো। এটা মধ্যযুগীয় বর্বরতা। এটা এই সমাজের মানুষকে কোথায় নিয়ে যাবে? রাজনৈতিক বড় নেতারা বলতেছে, মনে নাকি বড় কষ্ট পাইছে দুনিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে। আমি এরপর থেকে মানে অনেক পড়লাম, এটা নিয়ে অনেক পড়লাম, দেখলাম আল্লাহ আল্লাহ এমন ইমান বিধ্বংসী কথাবার্তা আছে। এই চেতনা সে দিয়েছে আমাদের ব্রেনে, এর উল্টা কোন কথাই দিতে পারতেছে না। আল্লাহর বিরুদ্ধে হোক, কোরআনের বিরুদ্ধে হোক, রাসূলের বিরুদ্ধে হোক, ওটার বিরুদ্ধে বলা যাবে না। আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে বাক স্বাধীনতা সবার আছে, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এখন গেল কই মত প্রকাশের স্বাধীনতা? কোথায় গেছে? ওটার চাপ সৃষ্টি করতেছেন, পরিবারের চাপ সৃষ্টি করতেছেন। ওটা বাধ্য, ওটা আপনি তাড়াতাড়ি করে এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে, ইমানের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে কোরআন সুন্নাহর বিরোধী সরাসরি একবার কাফেরদের উক্তি যদি কেউ করে, কোরআনের পর্দার বিধান নিয়ে নারীদেরকে আল্লাহ তাআলা যে ঘরের অবস্থানের কথা বলেছেন, এই সমস্ত কথা কেউ যদি আপনার উল্লেখ করে, যদি এগুলোর বিরুদ্ধে কথা বলে, হাসাহাসি করে, ঠাট্টা করে, এমন কথা, ঠাট্টা বিদ্রুপমূলক কথা বলেছে, তার ইমানের বিষয়ে যদি কোনো কথা বলে, এই ধরনের মানুষের বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগে যাও। সব মিডিয়ার চুলকান শুরু হয়ে যাও, রাজনৈতিক নেতাদের চুলকান শুরু হয়ে যাও, অ্যালার্জি সৃষ্টি হয়ে যাওয়া। দেখেন, ভাবেন, গবেষণা করেন, বাংলা একাডেমি থেকে তার বইগুলো সামনে দেখেন, পড়েন, তারপরে কথা বলবেন। এত তাড়াতাড়ি কেন বলবেন? হ্যাঁ, প্রফেসর, শিক্ষিত, জ্ঞানী, এখান থেকে কথা থেকে কথা আসছেন যে আমি তো ভুল করাতে খুব কম, তাতে এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে। আমাদের শিক্ষা কম, পড়ালেখা নাই আমাদের, সব সারাক্ষণ ওই ফেসবুকে এগুলো নিয়ে পড়ালেখা না। ওই বিভাগের অনেক ছাত্রছাত্রীদের কমেন্টস শুনলাম, পড়লাম, অনেক ভালো মানের শিক্ষক, অসাধারণ মেধাবী, অসাধারণ, খুব সৎ, আদর্শবান শুরু হয়ে গেছে। যাই হোক ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে আপনার সেজদা থেকে যখন উঠবো দ্বিতীয় রাকাতে, তখন আমরা যদি শারীরিকভাবে সক্ষম হই, সুস্থ হয়, কোনো ওজন না থাকে, পায়ের উপর ভর করে দাঁড়াবো। কিসের উপরে বলেন? পায়ের উপর ভর, পায়ের অগ্রভাগের উপর কি করবো বলেন? আর কারো যদি থাকে অসুবিধা থাকে, অথবা আরেকটা হলো, আপনি যদি এরকম দ্বিতীয় রাকাতে উঠার সময় দেখা যায় আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, তাহলে আপনি একটু কি নিতে পারেন, এমন অসুস্থ হন, তাহলে একটু রেস্ট নিতে পারেন। এরকম দিয়ে একটু বিরতি, 2 সেকেন্ড বিরতি নিয়ে করতে পারেন, অসুবিধা নেই। তখন নামাজ যদি হয়, কি নামাজ? অন্য মাযহাবের মধ্যেও আছে। তো দ্বিতীয় রাকাত এখন পড়লেন, 1 রাকাত তো পড়ে দিলাম, এখন আসেন আত্তাহিয়াতু। 2 রাকাত তো একই সমান না? আত্তাহিয়াতু যখন পড়বেন, তখন আপনার কোলের দিকে কি থাকবে? নজর থাকবে। আত্তাহিয়াতু লিল্লাহ, প্রথম বৈঠক এটা ওয়াজিব। প্রথম বৈঠক কি বলেন? ওয়াজিব। আর শেষ বৈঠক এটা কি? ফরজ। শেষ বৈঠক কি? ফরজ। আর প্রথম বৈঠক কি? ওয়াজিব, 4 রাকাত নামাজ। এইভাবে আমরা আত্তাহিয়াতু লিল্লাহ এটা পড়বো। তারপরে যদি আপনার সুন্নতে মুআক্কাদা নামাজ হয়ে থাকে, খেয়াল করে শুনেন, সুন্নতে মুআক্কাদা নামাজ হয়ে থাকে, যেমন জোহরের আগে 4 রাকাত, তখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়বেন না। যদি পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ার পরে যদি আপনার মনে হয়, হ্যাঁ আমি তো তৃতীয় রাকাতে দাঁড়াবার কথা, আমি ভুলে গেছি, তাহলে আপনি দাঁড়াই যাবেন, সাথে সাথে দুরূদ শরীফ পড়া করবেন না। দাঁড়াইয়া তারপরে যখন আপনি নামাজ শেষ করবেন, এর আগে একটা সহযোগিতা দিবেন। কেন সহযোগিতা দিবেন? যে আপনি তৃতীয় রাকাতে দাঁড়াইতে দেরি করছেন। কি করছেন? দেরি করছেন, বিলম্ব করছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। জিজ্ঞেস করেন, আবু হানিফা, আপনি নাকি ফতোয়া দিয়েছেন আমার উপর দুরূদ পড়লে নাকি তাকে কি দিতে হবে? সহযোগিতা দিতে হবে। আমার উপর দুরূদ পড়লে নাকি এটা তার দোষ করছে, এই অপরাধের কারণে অপরাধের মাসুল দিতে হবে। কি দিয়া? বলেন? দুইটা কি সিদ্ধা দিয়ে? এটা কি করলেন আপনি? এটা
আমার উপরে বেচারা কি পড়ছে? দুরুদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের আলোয় আলোকিত করুন, বলেন আমিন। তিনি সাথে সাথে জবাব দিয়েছেন, আয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে এই ফতোয়া দিতে পারি? আপনার উপরে দুরুদ পড়ার কারণে এই ফতোয়া আমি দিই নাই। আপনার উপরে দুরুদ পড়েছে সেটি, কিন্তু সুন্নতের খেলাফ পড়ার কারণে দিয়েছে। কি কিসের কেন? সুন্নতে আপনি এই 4 রাকাত নামাজ পড়তে যাইয়া আত্তাহিয়াতু পড়ার সাথে সাথে দাঁড়াইছেন। এবারে এই জায়গায় তো আপনি দুরুদ পড়তে বলেননি, আপনি দুরুদ শিখাননি, আপনি নিজে দুরুদ পড়ান নাই, অতএব সে আপনার সুন্নতের কি করছে? খেলাফ করেছে। এই জন্য আমি আপনাকে বলছি ঠিক ফতোয়া দিচ্ছি। বুদ্ধিমান। আপনারা ভৈরবের দিকে যান, ওইদিকে যান, দেখবেন অনেক বেদাতি এলাকা আছে। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা শুনছেন না কোথাও? আজানের আগে দুরূদ পড়া শুনেন নাই? আজানের আগে কি পড়ে? আজান দেওয়ার সময় দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলবেন না। যখন কি শেষ হবে বলেন? আজান শেষ হবে। আজান শেষ হওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দোয়া পড়ি কিনা বলেন? এই দোয়া পড়ার আগে দুরূদ শরীফ, কেউ যদি দুরূদ শরীফ পড়ে তারপরে এই ওসিলার দোয়া পড়ে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার এই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। একবারে সহজ আমল পারবো না ভাই। আজানের সময় গল্পগুজব না করে, আজান যখন শুরু হবে সাথে সাথে গল্পগুজব বাদ, যে কোনো কাজ কাম বাদ, রান্না বান্না করে ব্যস্ত আছি, এখন আমি একটু অফ হয়ে যাই। ঘরে যারা মহিলা আছেন, মা বোনরা আছেন, আপনারা শোনেন, আজান হচ্ছে, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা হচ্ছে, আপনি সাথে সাথে একটু বিরতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বড়াইয়ের ঘোষণা, নামাজের এলান হচ্ছে। আপনি এই বড়াইয়ের কারণে, এই বড়ত্বের কারণে আপনার অন্তরে আল্লাহর বড়ত্ব ধারণ করে, লালন করে আপনি একটু অফ হয়েছেন, এরপরে দুরূদ শরীফ পড়েছেন, তারপরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া পড়েছেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব। এই কাজটা আমরা করতে পারছি ইনশাআল্লাহ। বললাম দুরূদ শরীফটা কি হয়ে যায়? অস্থানে যখন আপনার যে জায়গায় দুরূদের কথা না, ওই জায়গায় দুরূদ পড়লে কি হবে? সওয়াব হবে। তবে আপনি আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, আছে না নাই? আসরের আগে 4 রাকাত সুন্নাতের ফজিলত আছে। এত সুন্দর ফজিলত আপনাদেরকে যদি বলি, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2 কিতাবে আছে, আর কিতাবে আছে, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলা আল-আসরি আরবা'a। হাদিসের তরজমা বলার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কথার কথা, আপনাদের এই পূর্ব কাপুর কেন্দ্রের জামে মসজিদে যদি আজকে আসরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, কথার কথা, তা আপনারা কে কে আসবেন না? আসবেন না? সারা বাংলাদেশে মানুষ কি হয়েছে এখানে আসবেন কেন? আল্লাহ রাসূলের কি নেওয়ার জন্য? দেখার জন্য এক নজর, আর তার কি নেওয়ার জন্য? বলেন, দোয়া নেওয়ার জন্য না? তিনি যা বলার তো তিনি সব বলে দিয়েছেন, এবং সবগুলো রেকর্ড হয়ে আমাদের পর্যন্ত কি হয়ে গেছে বলেন, পৌঁছে গেছে। এবং এমন সিস্টেমে কিছু দোয়া করেছেন, এই দোয়াটা আজও আপনি নেওয়ার কি আছে অবকাশ? উনি আজকে যদি এই মসজিদে আসেন, হুজুর আমার জন্য একটু কি করেন বলেন না, দোয়া করেন, এটা বললে আপনি যে দোয়াটা পাইতেন, সেম দোয়া পাওয়ার কিছু আমল আছে। এই আমলের মধ্যে এইটা একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহু ইমরান, ও আল্লাহ আমার উম্মতের প্রতি আপনি দয়া করেন, রহম করেন, মেহেরবানি করেন। সাল্লা ক্বাবলা আল-আসরি আরবা'a, আমার যে উম্মত আসরের আগে, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়বে। আসরের ফরজ নামাজ 4 রাকাত, এই ফরজ নামাজ 4 রাকাতের আগে যদি আপনি আরো 4 রাকাত পড়তে পারেন, আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য কি করে গেছে? দোয়া করে গেছেন। আল্লাহ তার প্রতি আপনি কি করেন? দয়া করেন। কারণ আপনি যদি কি করেন 4 রাকাত পড়েন, আপনার কিন্তু আল্লাহ রাসূল এখানে আসছেন, আপনি আপনার জন্য তিনি দোয়া করছেন, এরকম হয়ে গেল না যে আল্লাহ তার প্রতি আপনি কি করেন? দয়া করেন। আপনি যদি আল্লাহ রাসূলের দোয়া পাইতে চান, এই 4 রাকাত কি পড়বেন? সুন্নাত পড়বেন। এটা সুন্নতে মুআক্কাদা না গায়র মুআক্কাদা, এটা দেখতে যাবেন না। এটা দেখতে গেলে দেখবেন আমল শুরু হয়ে গেছে। ও এটা তো ফরজ না, এটা তো ওয়াজিব না, ইশরাকের নামাজ না পড়লে তো গুনাহ হবে না। যে মানুষের চিন্তা করে ইশরাকের নামাজ না পড়লে গুনাহ হবে না, ঠিক আছে। আর আরেকবারে চিন্তা করছে ইশরাকের নামাজ পড়লে তো গুনাহ হবে না, বরঞ্চ আখিরাতে কি হবে? সওয়াব হবে। তাহলে দুইজনের ব্যবধান কি? ওটা প্রতি বছর 365 দিনের বছর, ধরেন 300 দিন, প্রতি আপনার বছর তার 300টা হজ আর 300টা উমরা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, জামাতে পড়ার পরে বাসায় যাবে না, আপন জায়গায় বসে বসে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করে, দুরূদ শরীফ পড়ে, তাবলীগের মাশওয়ারা এটাও জিকির, ফাজাইল আমল এটাও জিকির, কোরআনে কারীমের তিলাওয়াতও জিকির, বসে বসে মুরাকাবা করেন ওইটাও জিকির, কোনো কিতাব মুতালা করতেছেন ওইটাও জিকির, যে কোনো জিকির করেন, তিলাওয়াত করেন। যখন সূর্য উদয় হবে, সূর্য উদয়ের পরে আপনি 10-15 মিনিট পরে 2 রাকাত নামাজ যদি পড়েন, ফালাহু সাওয়াবু হিজ্জাতিন, ফালাহু সাওয়াবু হিজ্জাতিন উমরাতিন কামিলাতিন কামিলাতিন কামিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু সাওয়াবু হিজ্জাতিন, তার জন্য একটা হজের কি হবে? সমান হবে। ওমরা না, কি একটা হজের কি হবে বলেন? সব হবে, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। প্রতিদিন সকালে আপনি কি পাইতেছেন? সব পাইতেছেন কিসের? ফালাহু সাওয়াবু হিজ্জাতিন উমরাতিন। হ্যাঁ, হজ আর উমরা দুটো কথা আছে। হজ আর উমরা কি পাইতেছেন? সব পাইতেছেন প্রতিদিন সকালে 3, তাহলে আপনার বছরে 300 হইতেছে। আর আপনার 10 বছরে কি হইতেছে? কত বলেন? 10 বছরে কত হবে? 30 না? আর আপনার 30 বছর যদি হয় কত হবে? তো আপনি তো চিন্তা করছেন আমার কি দরকার নাই, আমার তো সওয়াবের দরকার নাই, আমি তো আযাব থেকে বাঁচতে গেছি, বেটা চিন্তা করছেন সওয়াবের দরকার। এই জন্য আমরা যে সমস্ত আমলের মধ্যে কি আছে, বড় বড় সওয়াব আছে, এগুলোতে সব মনে করে করবো। এই জন্য প্রতিদিন সকালে এক হজ আর এক উমরা কামানোর কি আছে, সুযোগ আছে না নাই? এভাবে আমরা একসাথে চেষ্টা করবো। আর তাহিয়াতুল আসলো না কথা আসলে আসরের যদি 4 রাকাত সুন্নতে আপনার তাহিয়াতুল পরে আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনার দোয়া মাসুরা পর্যন্ত পড়তে পারেন, অসুবিধা নেই। কারণ এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। কি বলেন? সুন্নতে কি গায়রে মুআক্কাদা। যেমন তাহাজ্জুদের নামাজ যদি আপনি 4 রাকাত করে 8 রাকাত পড়েন, এখানে আপনি দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন। কথা বুঝছেন? সুন্নতে মুআক্কাদা নামাজে মাঝখানে কি নাই? দুরূদ শরীফ নাই। কিন্তু গায়রে মুআক্কাদা নামাজ যদি হয়, 4 রাকাত নামাজ যদি পড়েন, কি আছে? দুরূদ শরীফ আছে। যদি না পড়েন অসুবিধা নেই। আর তাহিয়াতুল পড়েন ওটা ঠিক আছে, অসুবিধা। কিন্তু যদি আপনি পড়েন, এটা বেশি বেটার হবে, ভালো হবে। আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম একটা খোলাসা এবং সার্বিকটা শুনো, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবো বলেন? সুন্নত অনুযায়ী নামাজ পড়ব। আর তাহিয়াতুল পরে আপনি সালাম ফিরবেন কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন বলবেন, মুখটা থাকবে কোন দিকে? সামনের দিকে থাকবে, সালাম। এরপরে আপনি আস্তে আস্তে কি করবেন? ফিরবেন। কাঁধে নজর থাকবে, এইদিকে ওইদিকে নজর থাকবে। অনেক সফের শেষ পর্যন্ত না, পিছনের দিকেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করুন।